নির্বাচন কমিশন বা যে রেসপেক্টিভ অথরিটি তাদের এই বিষয়টাও বিবেচনা করা উচিত যে পলিটিক্যাল পার্টিগুলো যেই কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়াতে ডিজিটালি তারা পাবলিশ করবে কন্টেন্টগুলো, সেখানে তাদের একটা ডিজিটাল কাইন্ড অফ ক্রেডিবল সিগনেচার থাকা উচিত। সেটা কোনো একটা হলমার্ক টাইপের, এটা এক্সপার্টরা আরও ভালো বলতে পারবে, যেটা রিফ্লেক্ট করে যেটা অরিজিনাল এই পার্টি থেকেই করা হয়েছে। আদার দেন দ্যাট আপনি দুটো আলাদা করতে পারবেন না। একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি ডিপ ফেক, যেটা এখন কোনো একটা ভিডিও ভয়েস ক্লোনিং করে একটা ভিডিও তৈরি করে আপনি পোস্ট করে দিচ্ছেন, মানুষের আলাদা করার কোনো সুযোগ নাই, উপায়ই থাকছে না। ফর এক্সাম্পল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছুদিন একটা আগে ডিফেক হলো যে উনি প্রার্থীদের তালিকা ঘোষণা করছেন, তো কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না। কিন্তু বিএনপি কী করলো, একটা স্টেটমেন্ট দিয়ে সেটাকে জানালো যে এটা আসলে সত্যি না, এটা ডিফেক, এআই জেনারেটেড। কিন্তু যখন সত্যি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ধরনের একটা পোস্ট আসে বিএনপি থেকে, তখন বিএনপির উচিত তাদের একটা ক্রেডিবল সিগনেচার, এ এক্সপার্টদের সাথে কথা বলে, যারা এই বিষয়গুলোতে অনেক বেশি এক্সপার্ট, তারা জানেন কি করে এটাকে লেবেল করা যায় একটা অথেন্টিসিটি বাড়ানোর জন্য, সেভাবে পোস্ট করে। একইভাবে নির্বাচনী পোস্টারগুলো যখন ডিজিটালি পোস্ট করবে, তখন সেভাবেই এই নীতিমালাগুলো যদি তৈরি করে সেগুলো মেনে করা হয়, তাহলে মনে হয় সাধারণ মানুষ এবং ভোটাররা বিভ্রান্ত হবে না। আচ্ছা, সেক্ষেত্রে এখানে নির্বাচন কমিশনের আসলে কি করার আছে? মানে সে যখন দেখতে থাকবে, মানে প্রচারণার ক্ষেত্রে তো একটা হচ্ছে যে একটা আচরণবিধি তো থাকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মে আসলে আচরণবিধিটা কিভাবে সে কন্ট্রোল করবে, মানে কিভাবে সে রাখবে আর কি? হ্যাঁ, এই যে আমি যেটা বললাম সেটা একটা, এটা তো দলের পক্ষ থেকে, এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা একটা রেকমেন্ডেশন থাকতে পারে দলগুলোর জন্য। এবং ডিফেক, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, যদি কেউ এটার সাথে ইনভলভ থাকে, নির্বাচনের আচরণ, মানে কোনো পলিটিক্যাল পার্টি এবং কোনো পলিটিশিয়ান যদি এটার সাথে ইনভলভ হয়, সেটা যদি ফরেন্সিক রিপোর্টে তারা পায়, সেটার কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা হবে সেটাও নির্ধারণ করে দেওয়া উচিত। যেটা যেমন ব্যানার অন, মানে ফিজিক্যালি আপনি পোস্টার যদি আপনি সাঁটান, তাহলে কী ধরনের শাস্তি হবে, যেহেতু নিষেধ করে দিয়েছে। অনুরূপ ডিজিটালি আপনি যদি আইন ভঙ্গ করেন, তাহলে কী ধরনের শাস্তি হবে সেটাও ভাবে শক্তভাবে মেনশন করে দেওয়া উচিত হবে বলে আমার মনে হয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।